হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে আজকে তোমাদের জন্য মটকা কুলপি নিয়ে এসেছি। মটকা আমের কুলপি দেখো, খুব ভালো লাগবে খেতে। তোমরা খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো। এবার আমি তোমাদের অপেক্ষায় রইলাম। তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে। আর হ্যাঁ, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাবে, যেন ভুলবে না। আমি তোমাদের অপেক্ষায়। বন্ধুরা দেখো, আমি দুধটা বসিয়ে দিচ্ছি এখন জালে। খুব ভালো করে দুধটা জাল করে নেব আগে। যত দুধ জাল করে নেওয়া যাবে তত বেশি টেস্টি হবে। দেখো কত সুন্দর ফুটছে দুধটা, বেশ গাঢ় হয়ে এসছে অনেক। চারিদিকে সর পড়েছে, বুঝতেই পারছো যে কতটা গাঢ় হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা দিলে আরও টেস্ট ভালো হবে। মিলিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, যাতে দানা দানা না থাকে। এই জন্য আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা হলো বেশ মন দিয়ে করতে হবে। যে কোনো জিনিসই মন দিয়ে না করলে সে জিনিসটা ভালো হয় না। দেখো যেভাবে আমি করছি তোমরা ঠিক এইভাবে করবে, দেখবে খেতে খুব টেস্টি হবে। মিলে গেছে কিন্তু দুধটা। এগুলো হলো সর। এবার দেখো কি করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর। কেশর দিয়ে জাল দেবো আবার। কেশর দিলে রঙটা ভালো হয়। আর এই দেখো আম, আর নিয়ে নিয়েছি বাদাম, কাজু বাদাম আর অ্যালমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি। 2 রকম দেব। দেখতে এবার একটু দিয়ে দিচ্ছি চিনি। বেশি দেব না চিনি, কারণ আম তো মিষ্টি। অল্প দিলাম চিনি। দেখো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও। চিনিটা দিয়ে একটু জল ছাড়বে। এবার দিচ্ছি আমি বাদাম কুচি করা, দিয়ে এবার জাল দেব। দুধের রঙটাও আগের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দুধটা দেখেছো কতটা গাঢ় হয়ে এসছে। এবারে দেখো আমি পাত্রের মধ্যে ঢেলেছি দুধটা। সুন্দর রং এসছে এবং দেখো কতটা গাঢ় হয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা দেখো, দুধটা ওইভাবে জাল দিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার আর আমের গোলা দিয়ে দিয়েছি। আমের গোলাটা যদিও তোমাদের দেখাতে পারিনি, তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। আমের গোলা দেওয়া রয়েছে, তার জন্য রঙটাও বেশ সুন্দর হয়ে এসছে। দেখেছো আমের গোলা দেওয়াতে রঙটা কত সুন্দর লাগছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সুন্দর করে। দেখতে থাকো, তোমরা ঠিক এইভাবে বানাবে। আমি যেভাবে করছি সেইভাবে বানাবে, খেতে খুব সুন্দর। এবার আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাজু বাদাম আর আলমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো এই হাঁড়ির উপরে আমি এখন ছড়িয়ে দিচ্ছি। দেখতে থাকো। সুন্দর করে, এটা হলো নিজের কাছে যত সুন্দর করে সাজাবে সব নিজের কাছে। আর এছাড়া এর মধ্যে বাদাম দেওয়াও আছে, সব তো আগে দেখিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। এবার আমি এই ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিলাম। এখন আমি ফ্রিজে দেব, 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখো ঠিক এইভাবে করবে। সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও সুন্দর। এইবার আমি 8 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখাবো তোমাদের যে কেমন হয়েছে। দেখো এই দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর জমে গেছে। দেখো একদম দইয়ের মতো জমে গেছে,
তোমরা না খেলে বুঝবে না যে এটা একদম অসাধারণ হয় খেতে। টেস্ট করলে তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে। দেখো উপর দিলাম তাও পড়লো না, দেখো কতটা সুন্দর জমেছে। লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে। আমি তোমাদের অপেক্ষায় থাকি, তোমরাই তো আমাকে এগিয়ে নিয়ে যাবে।